দেন এই যে এই জায়গাতে বাইকটা যে পড়ছে এই বাম্পারটার উপরে পড়ছে। এই দেখেন ব্রেক, ও মাই গড, ব্রেকটা কি পরিমাণ উঁচা হয়েছে দেখছেন। নিয়ে যাবো। তোমার নাম কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন, আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হেলেনের কেপিটি নিয়ে বেরোলাম, লিফান কেপিটি 4V। বাইকটা নিয়ে বেরোছি এই কারণে, কজ একটা বিরাট বড় দুঃসংবাদ আছে। সেই দুঃসংবাদটা হচ্ছে এই বাইকটা দিয়ে আজকে থেকে 2 দিন আগে হেলেন একটা বড়সড় অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ বন্ধুরা, বড়সড় অ্যাক্সিডেন্ট করছে। বাইকের কিছুই হয় নাই, এটাই আমি অবাক হইলাম। কজ যেই জোরে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্ট অনুযায়ী বাইকের অনেক কিছু হয়ে যেতে পারতো, রাইডারের অনেক কিছু হয়ে যেতে পারতো, বাট আলহামদুলিল্লাহ কারোরই কিছু হয় নাই। বাইকের একটা ছোটোখাটো প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা কি সেটা দেখাচ্ছি। আগে চলেন ঘটনাতে আসি। ঘটনাটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে ইদানিংকালে মোটর সাইকেলের পাশাপাশি রিক্সা, অটো রিক্সা যেগুলো মানে মেটাল ব্যাটারি চালিত অটো রিক্সাটা অনেক বেশি বের হয়ে গেছে সড়ক পথে। দেখা যায় যে তারা কিন্তু বেপরোয়া গতিতে রাইড করে। তো সেম ঘটনাটা এবার হয়েছে, মানে এটার জন্যই আসলে মেইনলি কাহিনীটা হয়েছে, এবং কাহিনীটা হচ্ছে ভাসানটেক রাস্তাতে। এই ভাসানটেক রাস্তাতে হেলেন যখন বাইক টার্ন করতেছিল, টার্ন করতে সময় খুবই খারাপভাবে বেপরোয়া গতিতে একটা ব্যাটারি রিক্সা, সেই ব্যাটারি রিক্সাটা অনেক জোরে আইসা হেলেনের সরাসরি সামনের যে চাকা আছে চাকা বরাবর মাইরা দেয়। আর হেলেন সেখান থেকে কন্ট্রোল হারায়া একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। ভাগ্য ভালো গাড়িটা রানিং ছিল না, যদি গাড়িটা রানিং থাকতো তাহলে হয়তো বা আরও অনেকগুলো ক্ষতি হইতো। গাড়িটা দাঁড়ানো ছিল, ওই অবস্থাতেই আসলে অ্যাক্সিডেন্টটা হয়েছে। হেলেন তো একেবারে চেতামেতা শেষ যে কে এই কাজটা করছে, কোন রিক্সাওয়ালা করছে। তো লাকিলি যেই রিক্সাওয়ালা এই কাজটা করছে সেই রিক্সাওয়ালা অনেক ভদ্রলোক ছিল, মানে ভালো ছিল। সে বুঝতে পারছে তার সমস্যাটা এবং সে আগায় আসছে, আগায় এসে হেলেনের হেল্প করছে। বাইকের সামনের লিভারটা একেবারে বাঁকায় যায় এবং বাঁকায় যাওয়ার পরবর্তীতে আসলে যত রকম সমস্যা। আমি এখন যে আপনাদের সাথে কথা বলতেছি, লিটারালি আমি শুধু সামনের ব্রেকটা ধরতেছি, পিছনের ব্রেকে আমার পা নাই, একেবারেই পা নাই। তেমন কোনো সমস্যা নাই বাইকটার মধ্যে। ওভারঅল বাইকের সামনের আউটলুক থেকে শুরু করে যেই ইয়াগুলো আছে আউটলুক, কোনো কিছু চেঞ্জ হয় না। বাইকের বডি কিটেও কিচ্ছু হয় নাই। মানে আমি এটাই অবাক হইলাম যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট সংঘটন হইলো, অথচ বাইকটাতে তেমন কোনো কিছুই হয় নাই। আর আমি একটু বুদ্ধি করে করে চালাইতেছি বাইকের স্পিড তোলার পরেও, যাতে বাইকের প্রতি কোনো প্রবলেম না হয়, কোনো সমস্যা না হয়। এই জন্য আমি একটু চেষ্টা করতেছি ইঞ্জিন ব্রেকে বাইকটার ফ্রন্ট লিভারটা ধরে ইঞ্জিন ব্রেক করে বাইকটা থামানোর চেষ্টা করতেছি। শুধু একটা ব্রেকে যে বাইকটা পুরো স্মুথলি থামতে পারবে এটাও আসলে আমার আইডিয়া হয়ে গেছে, কারণ আমি পায়ের ব্রেকে কোনো প্রকার টাচই করতেছি না, বুঝছেন। চলেন একটু সামনে যেয়ে আপনাদেরকে আমি দেখাই যে বাইকের কি অবস্থা, কোনো সমস্যার সংঘটন হয়েছে কি না। এখানে এত বড় একটা জ্যাম, আর এই টাইমে ড্রাইভিং শিখাইতেছে দেখেন, সরকার টেকনিক্যাল নামের একটা আচ্ছা দেখি সামনের দিকে কোনো জায়গাতে বাইকটা দাঁড়া করায় আপনাদেরকে প্রবলেমটা দেখানো যায় কি না। হ্যাঁ, ওই জায়গাটা মোটামুটি একটু ঠান্ডা আছে। এই জায়গাতে আমি আপনাদেরকে বাইকের সমস্যাটা দেখাই। বন্ধ করি, দেখেন পুরোটা বাইক যদি একবার দেখেন, একদম পেছন দিক থেকে যদি শুরু করি, দেখেন বাইকের পেছনে সব কিছু ঠিক আছে, বাইকের সামনেও সব কিছু ঠিক আছে। বাইকটা যে পড়ছে কিচ্ছু হয়নি, ব্রেক লিভারের কিছু নয়, লুকিং গ্লাসের এই যে এতটুকু জায়গা হালকা একটু খোঁচা লাগছে। ওভারঅল সামনের দিকে যদি দেখি, এই যে এই জায়গাতে হালকা একটা ঘষা লাগছে। সামনের দিকে এই পাশটা ঠিক আছে, এই পাশটা মনে হয় হালকা একটা খোঁচা লাগছে ওভারঅল। আর যদি এই দিকে দেখি, এদিকে মনে হয় হালকা একটা খোঁচা লাগছে। দেন এই যে এই জায়গাতে বাইকটা যে পড়ছে এই বাম্পারটার উপরে পড়ছে, এই যে এই বাম্পারের এখানে একটা খোঁচা আছে। এর বাদে এখানে কিচ্ছু হয় না, রেডিয়েটর গার্ডটার সব কিছু ঠিক আছে। এই দেখেন ব্রেক, ও মাই গড, ব্রেকটা কি পরিমাণ উঁচা হয়েছে দেখছেন। মানে ব্রেকটা তো সাধারণত থাকে এইখানে, যে এরকম সমান অবস্থায় থাকে, সেই জায়গা থেকে প্রায় 2 আঙ্গুল পরিমাণ এটা উঠে গেছে। আর হেলেনের কিচ্ছু হয় না আলহামদুলিল্লাহ, থ্যাংক গড। বাট
এই ব্রেকে এইভাবে পাড়া দেওয়াটা একটু রিস্ক, ভালোই রিস্ক, একটু কষ্ট। ওভারঅল বাইকটা মোটামুটি ঠিক আছে, চলে। এবার চলেন যাই, ব্রেক লিভারটা নামাইতে হবে, কজ ব্রেক লিভারটা না নামাইলে এইখানে গাড়ি চালানোটা খুবই টাফ। কোনো একটা সার্ভিস সেন্টার থেকে গাড়িটা ঠিক করায় আনি, একটা ফুটাও পাড়া রাখতে পারতেছি না। পাড়া দিব কেমনে, ব্রেকটা এই উঁচা হয়ে রয়েছে। মানে এক কথা হচ্ছে বাইকটা যে পড়লো, বাইকটা খালি বাম্পারের উপরে আর এই ব্রেকের উপরেই সাপোর্ট করেছিল, আদারওয়াইজ মানে অনেক কিছু হইতে পারতো। যারা রাইডাররা আছে, এই রাইডাররা মেবি এই জন্যই কেপিটি কিংবা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকগুলো ব্যবহার করে। কজ অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকগুলোতে এমনভাবে সিটিং পজিশন করা আর এমনভাবে ক্র্যাশ গার্ডগুলো বাই বর্ন ইনস্টল করা যে এই বাইকগুলা পড়লেও রাইডারের কোনো ক্ষতি হবে না। এটা কিন্তু একটা মানে গুড ইনিশিয়েটিভ স্টেপস। আমার কাছে ব্যাপারটা ভালো লাগছে। তো চলেন, আমাদের এলাকায় একটা সার্ভিস সেন্টার আছে, যে ভাই আছে ওই ভাই অভিজ্ঞ। ভালো দিক হচ্ছে এই বাইকটার টার্নিং রেডিয়াস অনেক কম। ভাইরা ডাইক আয় না, সমস্যাটা বলি। আসসালামু আলাইকুম। আমার বান্ধবী তো কাম বাদায় ফেলাইছে ভাই, বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বুঝছেন, এই জায়গাটা পড়ছে, এই ব্রেক লিভারটা এই উঠে গেছে, এরা আর নামাইতে পারতেছে না। পরে আমি বলছি রাইখা যান, আমি ভাইয়েরে দেখাবো না, একটু দেখেন না কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমাদের যাইতে হবে হচ্ছে গ্যাসের দোকানে। গ্যাসের দোকানে ওকে নিয়ে যাবো। তোমার নাম কি? আপনরে নিয়ে যাব, বিকজ এখানে আসলে চারি টারি দিয়ে কোনো কিছু ঠিক করা যাবে না। যাচ্ছি হচ্ছে গোয়ালবাড়ি, আপনরে পিছনে বসাইয়া। কারণ এখানে যে কাজটা, সেই কাজটা হচ্ছে যে ব্রেকের লিভারটা, সেই ব্রেকের লিভারের মধ্যে গ্যাস দিয়ে হিট দিয়া ওটা গরম করে এরপরে চারি দিয়ে ঠিক করতে হবে। কারণ এটার মধ্যে যদি ডাইরেক্ট হাতুড়ি দিয়ে বাড়ি দেই তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। সো চলেন। আর আমার একটা নর্মাল প্রবলেম, শীতকালে ভাইজারটা খুললে আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে, বাতাস লাইগা। কাছাকাছি কোথায় একটা সময় ছিল এই জায়গা দিয়ে প্রচুর সাইকেল চালায় যাওয়া আসা করছি, অনেক যাওয়া আসা করছি, মানে স্কুল কলেজ তারপরে কোচিং সেন্টার সব কিছুই এই জায়গা দিয়ে সাইকেল চালায় যাওয়া আসা করতাম। আজকে এই জায়গাটা যাইতেছি হচ্ছে মোটর সাইকেল দিয়ে, এটাই তো ভাবতে ভালো লাগে। ডান দিকে, ওকে ওকে ওকে, এটা ওকে। দেখেন এই জিনিসটা কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে। এই জায়গাটা হিট দিতেছে, হিট দিয়ে গরম করে দেন নামাইতে হবে। কারণ এই জায়গাটা যদি হিট না দেয়, যদি এটা যদি হাতুড়ি দিয়ে বাড়িটাই দেয় তাহলে কিন্তু জিনিসটা ভাঙা যাবে। এই জন্য এই জিনিসটা হিট দিয়ে গরম করে এরপরে জিনিসটা নামানোর ব্যবস্থা করা হয়েছে। এবং এটা হচ্ছে সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। এরপরেও একটু দেখে আসতে মনোযোগ দিয়ে। দেখেন কি সুন্দর করে নামাই যেতে, দেখছেন? খুব সুন্দর করে কিন্তু নেমে গেল। তারপর সোজা করা হইতেছে। আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট হয়ে গেছে। আপন উঠে গেছে আমার সাথে, পারফেক্ট। আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে এমন কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে এই ধরনের অ্যাক্সিডেন্ট। এই ধরনের অ্যাক্সিডেন্টের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঘাবড়ায় যায়, সার্ভিস সেন্টারে যায় দেখা যায় যে ফুল ব্রেক সেট পাল্টায় ফেলায়, ব্রেক লিভার পাল্টায় ফেলায়। যদি কখনো দেখেন যে আপনার গাড়ি এরকম পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এরকম ব্রেক লিভার টিভার উঠে গেছে, সবার আগে কি কাজ করবেন? সবার আগে করবেন হচ্ছে গাড়িটাকে ডাবল স্ট্যান্ড করবেন। ডাবল স্ট্যান্ড করে গাড়িটার পেছনের চাকা এবং সামনের চাকা ঘোরাবেন। ঘোরানোর পরে চেক করে দেখবেন যে গাড়িটা ব্রেকগুলো ধরে কিনা। আগে এটা চেক করবেন যে ব্রেক ধরে কিনা। যদি দেখেন যে ব্রেক ধরতেছে তাহলে একটা কনফার্ম হবেন যে ব্রেক লিভারটা ঠিক আছে। আর যদি দেখেন যে ব্রেক ধরতেছে না
তাহলেও বিচলিত হবেন না, আগে সার্ভিস সেন্টারে যাবেন। সার্ভিস সেন্টারে যেয়ে দেখবেন ওই ব্রেকটা রিপেয়ার করা সম্ভব কিনা। যদি দেখেন যে ব্রেকটা রিপেয়ার করা সম্ভব, এরপরে কি করবেন, এরপরে সুন্দর করে এরকম লেদের দোকানে, ঝালাইয়ের দোকানে যাবেন। ঝালাইয়ের দোকানে গিয়ে ব্রেক লিভারটা জাস্ট হিট দিবেন, হিট দিয়ে সুন্দর করে নামায় ফেলবেন। আপনি জানেন আজকে আমার চার্জ কত পড়ছে? মাত্র 100 টাকা। 100 টাকার বিনিময়ে আমার এই বাইকের ব্রেকটা আবারও নতুন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর আপনকে অনেক ধন্যবাদ, আপন অনেক কষ্ট করছে, ছোট মানুষ। তুমি আরেকটা কদবেল খাও, দাম সো ভাবতেই ভালো লাগে, গাড়িটা আবারও নতুনের মতো হয়ে গেল। যাদের যাদের বাইকে এই ধরনের প্রবলেম হবে, আশা করি নেক্সট টাইম আর কোনো প্রকার সমস্যা হবে না। আর যদি এরকম সমস্যাতে পড়ানো, তাহলে সুন্দর মতো কী করবেন, গাড়ি নিয়ে আগে সামনে পিছে ব্রেকটা চেক করে দেখবেন। যদি দেখেন সামনে পিছে ব্রেক ঠিক আছে, এরপরে কি করবেন, এরপরে সুন্দর করে ঝালাইয়ের দোকানে গিয়ে সুন্দর মতে ব্রেক লিভারটা গরম করে আবার আগের পজিশনে ব্যাক করে নিয়ে আসবেন, তাহলে হয়ে যাবে। আমি তো অনেক বেশি হ্যাপি আজকে, মাত্র 100 টাকার বিনিময়ে গাড়ি সম্পূর্ণ ঠিক হয়ে গেল। একটু সাবধানতা অবলম্বন করে এখন গাড়ি চালাবেন। আর কারোর উপরে কোনো দোষ দেওয়ার দরকার নাই, সবাই সবার ভিতরে তাড়াহুড়া করে গাড়ি চালায়। সো এভাবে কারোর উপরে দোষ টোষ না দিয়ে নিজেরা চেষ্টা করবেন নিজেদের মাঝখানে যা যা সমস্যা আছে, কমতি আছে, এগুলো শুধরায় ফেলার। এভাবেই কিন্তু তৈরি হবে সোনার বাংলাদেশ। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাজী নরেন। যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যাবেন কাজী নরেন চ্যানেলের সদস্য। দিস ইজ ইউর কাজী নরেন সাইনিং অফ।